বাংলা সাহিত্যে জসীমউদ্দীন এক অনন্য নাম। তিনি পল্লীকবি নামেও পরিচিত, কারণ তাঁর সাহিত্য জুড়ে বাংলার গ্রামীণ জীবন, মানুষের সুখ দুঃখ, লোকসংস্কৃতি এবং প্রকৃতির অপূর্ব রূপ জীবন্ত হয়ে উঠেছে। তাঁর কাব্য ও গদ্য পাঠ করলে মনে হয় যেন বাংলাদেশের গ্রাম বাংলার এক চিত্রপট চোখের সামনে ভেসে উঠেছে। নদী, মাঠ, গাছপালা, পাখি, ঋতুবৈচিত্র্য এবং গ্রামীণ পরিবেশ তাঁর সাহিত্যকে করেছে প্রাণবন্ত ও হৃদয়স্পর্শী। এই সেই বাড়ি, যেই বাড়িতেও পল্লীকবি জসীমউদ্দীন থাকতেন এবং এইখানে বসে কবি রচনা করেন অনেক অমর কাব্যগ্রন্থ, যার মধ্যে কবর, রাখালি, নকশিকাঁথার মাঠ ও সুজনবাদিয়ার ঘাট, এই ধরনের অনেক সাহিত্য কিন্তু ওনার রচনা উনি করেছেন এখানে বসে। কারণ প্রকৃতির প্রতি তার ভালোবাসা এবং প্রকৃতির মাঝে মিশে উনি যেই বিষয়গুলো তুলে ধরেছেন সত্যি অভিভূত করে। আজকে ওই সময়, যে সময় উনি লিখেছেন এগুলা, সে সময় কিন্তু এই মাটির কথা, প্রকৃতির কথা, পরিবেশের কথা এইভাবে কিন্তু কেউ তুলে ধরেনি। সবচেয়ে ফুটিয়ে তুলেছেন ওনার নানা লেখায়, এবং এমনভাবে ফুটিয়ে তুলেছেন, এমনভাবে লিখেছেন যা আমাদের হৃদয়কে স্পর্শ করে। মূল কথা হচ্ছে যে আমরা যারা শহরে থাকি তারা কিন্তু প্রকৃতির থেকে অনেক দূরে চলে যাচ্ছি, কিন্তু প্রকৃতি কিন্তু আমাদের এই আশ্রয় দিচ্ছে, খাবার দিচ্ছে, আমাদের পরিবেশকে ভালো রাখছে। এই প্রকৃতির এই গাছপালা, চারিদিকে যে পরিবেশ প্রকৃতির, সেটা যদি না থাকতো তাহলে কিন্তু আমরা কখনোই ভালো থাকতাম না। এবং এই ভালো থাকার জন্যই কিন্তু আমাদের প্রকৃতিকে ভালো রাখতে হবে, পরিবেশকে ভালো রাখতে হবে, যেটা পল্লীকবি জসীমউদ্দীন তার নানা লেখায় তুলে ধরেছেন, বলে গেছেন। জসীমউদ্দীনের সাহিত্য প্রকৃতির সঙ্গে মানুষের নিবিড় সম্পর্কের কথা বলে। তার কাছে প্রকৃতি কেবল সৌন্দর্যের বিষয় নয়, বরং মানুষের জীবনযাত্রার অবিচ্ছেদ্য অংশ। বাংলার গ্রামাঞ্চলের নদী, খাল, বিল ও মাঠ তাঁর রচনার প্রধান উপাদান। বিশেষ করে তার বিখ্যাত কাব্য নকশিকাঁথার মাঠ এ গ্রামীণ প্রকৃতির এক মর্মস্পর্শী চিত্র ফুটে উঠেছে। মাঠ, ধানক্ষেত, কাশবন এবং নদীর তীর, সেখানে মানুষের আবেগ ও জীবনের সঙ্গে মিশে গেছে। ওনার যে ধরনের সাহিত্যের যে সৃষ্টি, সেগুলো কিন্তু সত্যি এত সমৃদ্ধ এবং এত বছর আগে উনি যেভাবে লিখে গেছেন, এবং যার কারণে এই উপাধি পল্লীকবি। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই প্রকৃতি পরিবেশকে ওনার যে ভালোবাসা, এবং সেই ভালোবাসার যে প্রতিফলন কিন্তু হয়েছে এই তার লেখার মাধ্যমে। এখানে ওনার যে সুজনবাদিয়া ঘাট, তারপরে নকশিকাঁথা, নানা বিষয় নিয়ে কিন্তু উনি লিখেছেন। নদী জসীমউদ্দীনের সাহিত্যের অন্যতম গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। বাংলাদেশের গ্রামীণ জীবনে নদীর ভূমিকা যেমন অপরিসীম, তেমনি তার সাহিত্যেও নদী প্রাণের সঞ্চার করেছে। নদী কখনো জীবিকার উৎস, কখনো প্রেম ও বিচ্ছেদের সাক্ষী, আবার কখনো প্রকৃতির সৌন্দর্যের প্রতীক। তাঁর রচনায় নদীর কলকল ধ্বনি, নৌকার বৈঠার ছলাৎ ছলাৎ শব্দ কিংবা নদী তীরের নিস্তব্ধতা অত্যন্ত স্বাভাবিক ও জীবন্তভাবে ফুটে উঠেছে। গাছপালা ও সবুজ প্রকৃতির প্রতিও কবির ছিল গভীর মমত্ববোধ। তাঁর কবিতায় তাল, তমাল, বট, অশ্বত্থ, বাঁশ, ঝাড়, কদম ও শিউলি গাছের উল্লেখ বারবার দেখা যায়।
এসব গাছ কেবল প্রাকৃতিক উপাদান হিসেবে নয়, বরং গ্রামীণ জীবনের অংশ হিসেবে উপস্থিত হয়েছে। গাছের ছায়ায় মানুষের বিশ্রাম, পাখির বাসা কিংবা গ্রামের শিশুদের খেলার দৃশ্য তার সাহিত্যকে বাস্তব ও প্রাণবন্ত করে তুলেছে। বন্যপ্রাণীও পল্লীকবির প্রকৃতিচিত্রের গুরুত্বপূর্ণ অংশ। তার রচনায় দোয়েল, শালিক, কোকিল, বক, মাছরাঙা ও বিভিন্ন দেশীয় পাখির উপস্থিতি লক্ষ্য করা যায়। এসব পাখির ডাক গ্রাম বাংলার সকালের বার্তা বহন করে। ঋতুবৈচিত্র্যের বর্ণনায়ও জসীমউদ্দিন ছিলেন অসাধারণ। বর্ষাকালে নদীর উচ্ছ্বাস, শরতের সাদা কাশফুল, বসন্তের নতুন পাতা এবং শীতের কুয়াশা তাঁর লেখায় অত্যন্ত সুন্দরভাবে ফুটে উঠেছে। তিনি প্রকৃতিকে শুধু দেখেননি, অনুভবও করেছেন। তাই তার বর্ণনায় প্রকৃতি যেন জীবন্ত চরিত্রে রূপ নিয়েছে। গ্রামীণ প্রকৃতির সঙ্গে মানুষের আবেগ ও সংস্কৃতির যে গভীর সম্পর্ক তা জসীমউদ্দিনের সাহিত্য পাঠে স্পষ্ট হয়ে ওঠে। তাঁর রচনায় প্রকৃতি কখনো আনন্দের উৎস, কখনো বেদনার সঙ্গী, আবার কখনো স্মৃতির ভাণ্ডার। প্রকৃতি ও মানুষের এই সহাবস্থানই তার সাহিত্যকে অনন্য মর্যাদা দিয়েছে। বর্তমান সময়ে যখন নগরায়ন ও পরিবেশ দূষণের কারণে গ্রামীণ প্রকৃতির অনেক উপাদান হারিয়ে যেতে বসেছে, তখন জসীমউদ্দিনের সাহিত্য আমাদের শেকড়ের কথা মনে করিয়ে দেয়। আমি কুমার নদীর তীরে বসে রয়েছি। পল্লীকবি জসীমউদ্দিনের ঠিক বাড়ির উল্টো দিকে। এখানে বেশ কিছু দোকানপাট হয়েছে এই নদীর তীর ঘিরে। মূলত যারা শ্রদ্ধা জানাতে আসেন পল্লীকবির এই স্মৃতি বিজড়িত বাড়িতে, তারাই এখানে এসে বসেন এবং এখানে কিছু খাওয়া দাওয়া করেন এবং একটা সময় পার করেন এখানে। তবে একটি বিষয় খুব খারাপ লাগলো যে এখানে যারা আসেন অনেক ময়লা ফেলেছেন। এখানে প্লাস্টিকের বোতল, পলিথিনের ব্যাগ, কাগজ, চীনাবাদামের ছিলকা এবং সব কিছু মিলে এই জায়গাটা বেশ একটা নোংরা অবস্থায় পরিণত হয়েছে। এবং এই প্রকৃতি পরিবেশকে ভালোবেসে ওনার যে লেখা, সেই জায়গায় এইরকম নোংরা করে ফেলাটা কতটুকু গ্রহণযোগ্য? একেবারেই গ্রহণযোগ্য নয়। কারণ আমরা আমাদের এই পরিবেশ প্রকৃতিকে এইভাবে কলুষিত কোনোভাবেই করতে পারি না, তাই আমরা ঘটাচ্ছি। এবং সেই কারণেই কিন্তু আমাদের এ ব্যাপারে সচেতন হতে হবে। সব কিছুই কিন্তু পরিবেশ বান্ধব রাখতে হবে এবং পরিবেশ ভালো থাকলে আমরাও ভালো থাকব এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্ম ভালো থাকবে, আমাদের দেশটা ভালো থাকবে। তার রচনায় সংরক্ষিত আছে বাংলার প্রকৃতি, সংস্কৃতি ও জীবনবোধের এক অমূল্য দলিল। তাই পল্লীকবির সাহিত্য শুধু সাহিত্যিক সম্পদ নয়, বরং বাংলার প্রকৃতি ও গ্রামীণ ঐতিহ্যের এক জীবন্ত আর্কাইভ। বাংলার নদী, মাঠ, গাছপালা, পাখি এবং গ্রামীণ জীবনের যে অপূর্ব সৌন্দর্য জসীমউদ্দিন তার সাহিত্যকর্মে তুলে ধরেছেন, তা বাংলা সাহিত্যে চিরকাল অম্লান হয়ে থাকবে। তাঁর সাহিত্য আমাদের প্রকৃতিকে চিনতে, ভালোবাসতে এবং সংরক্ষণ করতে অনুপ্রাণিত করে। পল্লীকবি জসীমউদ্দিন যে গ্রাম বাংলার ছবি কবিতায় এঁকেছিলেন, তা যদি আমরা ভবিষ্যৎ প্রজন্মের কাছে পৌঁছে দিতে চাই, তবে প্রকৃতিকে ভালোবাসতে হবে, রক্ষা করতে হবে।